একটি ভয়ঙ্কর উদ্বেগজনক এবং নিষ্ঠুর একটা অমানবিক একটা ব্যাপার আছে। আমাদের এক ছোট ভাই ছাত্র দলের, আমি 30 সেকেন্ডে বিষয়টা বলি। তার বাবা আমি এখানে আসবার আগে আমাকে ফোন করেছিলেন, হাউমাউ করে কান্নাকাটি করছেন। ঢাকা কলেজে একটা নিরীহ ছাত্র রাসেল ছাত্রদল করত, 14 দিন হলো ছেলেটাকে জিগাতলার একটা জায়গা থেকে কে বা কারা তুলে নিয়ে গেছে। আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মাতৃহারা ছেলে, দেখেন তার পরিবার পরিজনের দিন কাটে না সত্যিকার অর্থে খুবই। তো যাই হোক, তার সন্ধান চাই এই অনুষ্ঠানের মধ্যে। আমি সুযোগ পেলাম সেজন্য বললাম। আমি দাবি করছি যে এই ধরনের ঘটনা, নিষ্ঠুর অমানবিক ঘটনা যেন আর আমাদের দেশে না ঘটে এবং অবিলম্বে যাতে রাসেলকে আমরা ফিরে পাই। এখন আপনি যেটা বললেন যে এই যে আন্দোলন, এই যে দুর্নীতি, এই যে পিএসসি, যেখানে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, যেখান থেকে আমাদের মানে জাতির নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব তৈরি হয়, সেইগুলা আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আর্মি, কোথায় কোথায় সমস্যা নেই আপনি বলেন? প্রত্যেক জায়গায় মানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি। তো প্রথম দুর্নীতিটা কি দিয়ে শুরু হলো? বিসমিল্লাহ যে গলদ যদি হয় তাহলে আপনি কিভাবে ভালো, আপনি তেঁতুল গাছ যদি লাগান সেই গাছে আপনি আশা করবেন যে আম ধরবে, কিভাবে ধরবে আপনি বলেন? এই যে রাতের বেলায় ভোট করে বা ভোট ছাড়া ভোট করে, ছলে বলে কৌশলে ভোট করে মানুষের অধিকার হরণ যে চলছে দিনের পর দিন, সেটাই তো শুরু। আপনি বেনজিরের কথা যদি বলেন, এই যে বিপুল সম্পত্তিটা একদিনে হয়নি, রাষ্ট্রযন্ত্রের নাকের ডগা দিয়ে নিশ্চয়ই তারা জানে। কি কেন জানবে না? কোথায় কোন অঞ্চলে বিসিএস পরীক্ষা দেওয়ার সময় রিটেনে কোনোভাবে পাশ করলে, ভাইভা পাশ করার পরে তার 14 জেনারেশন মানে কোথায় কতটুক বিএনপি করে, মামার গোষ্ঠী, খালুর গোষ্ঠী, সেটা ভেরিফিকেশন দিয়ে আপনি বাদ দিয়ে দিতে পারেন, সব কিছু করতে পারেন, সব খবর জানেন। আপনার পুলিশ প্রধান, আপনার এই বিপুল বিত্ত বৈভব তৈরি হইলো, এটা একদিনে তৈরি হয় নাই। তার কাছে সরকারের দায়বদ্ধতা আছে। এটা হলো ভাইস ভার্সা একটা ব্যাপার আছে না, এরকম আর কি। বেনজির সাহেব এই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার দুইটা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু বিষয়টি এমন হয় যে বেনজির সাহেবকে ছাড় দেয়নি সরকার দুর্নীতির প্রশ্নে অটল, এমন যদি হয় যেটা বিষয়টা ওটা বেনজির একজন না। আর বেনজির থেকে ছাড় দেয়নি, বেনজিরকে এই পর্যন্ত কে আসতে দিল? বিএনপি দিয়েছে? কে কেন এই পর্যন্ত আনলেন? আপনি সর্প হইয়া দংশন করিবেন, ওঝা হইয়া ঝাড়িবেন, বিষয়টা কিরকম? বেনজিরকে ছাড় দেয়নি, তাহলে বেনজির কি একদিনেই সম্পত্তি তৈরি করেছে? বেনজির একদিনে কি এই সম্পদের পাহাড় তৈরি করলো? এটা কি রাষ্ট্র জানে না? এই সরকার জানে না? কি জানে না? কেন জানবে না? সবকিছুই তারা জানে, তাদের এত ক্ষমতা, এত পাওয়ার, এত উৎস, এত সোর্স, কেন তাহলে জানবে না? তাহলে বলতে হবে এই সরকার ব্যর্থ সরকার, অথবা ওই যে কুম্ভকর্ণের মতো জেগে জেগে ঘুমায়। শুধু বেনজির কেন, এই যে সমগ্র বিষয়গুলো বললেন, এই বিষয়গুলো তো বাংলাদেশ ভালো নেই আসলে, ভয়ঙ্কর খারাপ অবস্থা। ছাত্ররা আন্দোলন করছে, শিক্ষকরা আন্দোলন করছে, আপনার অন্যদিকে দেখেন ঢাকার মানুষ পানি দিয়ে ডুবছে গতকাল, অথচ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে। ওই 17 সালে 18 সালে স্থানীয় সরকার মন্ত্রী বলেছিল, কসম করে বলছি যে এই পানি সংকট আগামী বছর থেকে থাকবে না। তারপরে বছর 8টা চলে গেছে। মেয়র সাহেব গত মাসেও বললেন ওই পুরান ঢাকা এক অনুষ্ঠানে যে 10% ও থাকবেন আগামী মাস থেকে। গতকাল বৃষ্টি হলো, কতক্ষণ বৃষ্টি হয়েছে আপনি দেখেছেন না? এটি কি নগরায়নের ফলে হয়েছে, কি অতিরিক্ত নগরায়নের ফলে কি বিষয়টি হয়েছে? না কি কারণে হয়েছে সেটা আলোচনা, না সেটা আলোচনা। কিন্তু একটা সরকার বিএনপির তো দোষ দিতে পারছে না যে বিএনপির ষড়যন্ত্র আছে এই পানির পিছনে, বলতো তো, না হলে নিশ্চয়ই, এবং কে বলে ফেলবে আমি জানি না। এই যে পানি, তারপরে আপনি চিন্তা করতে পারবেন গ্যাস বিদ্যুতের কি ভয়াবহ বাস্তবতা। আপনি তো আন্দোলনের কথা বললেন, মানুষের তো নামার সুযোগ নাই, নামতে পারছে না। আপনি বন্দুক দিয়ে, কামান দিয়ে, পিস্তল দিয়ে যে গুম করে এগুলোকে আপনি ভয় দিয়ে রেখেছেন দীর্ঘদিন, কিন্তু মানুষের কি দেয়ালে পিঠ থেকে যায়নি? আপনি বলেন এই যে গ্যাস 320 কিউবিক মিটার আমার প্রতিদিনের চাহিদা, আমি পাচ্ছি 200-220। আপনার সিএনজি স্টেশনগুলো যাই দেখেন, 2 ঘন্টা 3 ঘন্টার পরে সিএনজি চালায় যারা। বাবা অনেক প্রসঙ্গ আমি জানি, কিন্তু ছোট ছোট একটা প্রশ্ন করি যে ছাত্রদের যে কোটা আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন চলছে, এই ব্যাপারে আপনারা বলেছেন নৈতিক সমর্থন আছে, তাহলে মুক্তিযোদ্ধার 30% কোটা, মুক্তিযুদ্ধের কোটার পক্ষে কি আপনারা আছেন কি? শোনেন, এটা তো পরিষ্কার, 72-এর বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের যে গণপরিষদে আলোচনা হয়েছিল, কোথাও মুক্তিযোদ্ধা কোঠার কথা বলা হয় নাই, অনগ্রসর মানুষের কথা বলা হয়েছিল। হ্যাঁ, তাহলে মুক্তিযোদ্ধা কোঠার নামে এই 52-53 বছর পরে কি কারণে আর কারা মুক্তিযুদ্ধ, আপনি কত হাজার মুক্তিযুদ্ধ ছিল আপনি বলেন? সেই মুক্তিযুদ্ধ দিনকে দিন যারা 50 বছর বয়স হয় নাই, এরকম মুক্তিযোদ্ধাও নাকি 2500 আছে, ভাতা খাচ্ছে। হ্যাঁ, আমি খবরে দেখলাম বগুড়ায় এক লোক
নিজের সন্তান 2 জন 7 জনকে সন্তান বানিয়ে 5 জনকে মুক্তিযোদ্ধা কোটার নামে, হয়তো সে প্রকৃত মুক্তিযোদ্ধা, নিশ্চয়ই তার মুক্তিযুদ্ধের ভূমিকার প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, কিন্তু মুক্তিযোদ্ধা হলেই যে প্রতারণা করবে না, মুক্তিযুদ্ধের নাম নিয়ে যে অন্যায় হবে না, এটা তার আবেগের নাম মুক্তিযুদ্ধ। সেই আবেগকে কেন বারবার ব্যবহার করা হচ্ছে? সেই আবেগকে রাজনীতিতে ব্যবহার করা হয়, প্রতিপক্ষকে পরাজিত করার জন্য ব্যবহার করা হয়, সেই আবেগ দিয়ে মানুষের অধিকার হরণ করা হয়, সেই আবেগ দিয়ে চুরি করা হয়, লুণ্ঠন করা হয়। বাংলাদেশের একজন মন্ত্রী যার বয়স 60 বছরের নাই, তিনি মুক্তিযুদ্ধে। আচ্ছা, আরেকটি সর্বশেষ প্রশ্ন আমি শেষ করতে হবে, এবং অনেকে বলবার চেষ্টা করেছেন না মুক্তি আমি কথা নিয়ে শেষ করে দিই, না আমি অসম্পূর্ণ থেকে যাবে কথাটা। ব্যাপার হচ্ছে আন্দোলনে আপনাদের, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলন বা শিক্ষক আন্দোলন যাই চলছে না, এখন যে আন্দোলনগুলো চলছে এর ভিতরে কি আপনাদের কোনো প্রচ্ছন্ন? না, আপনি কথাটাই ভুল বলেছেন। কোটা বিরোধী না, কোটা সংস্কার আন্দোলন। সংস্কার, এটার ভিতরে বিরাট একটা তফাৎ আছে। কোটা কেউ বিরোধী হয় নাই। আপনি বলেছেন যে 53 বছর পরে মুক্তিযুদ্ধের প্রজন্ম, তারপরের প্রজন্ম, কত প্রজন্ম পর্যন্ত আপনি এটা নেবেন, কতটা যৌক্তিক? মুক্তিযুদ্ধের কোটার বিরুদ্ধে এটা সরকারের পক্ষ থেকে রাগে ক্ষোভের বসে কেন কোটা আন্দোলন করো, সব গলা কেটে দিচ্ছে, সব বাতিল করে দিচ্ছে, যে কারণে হাইকোর্ট কোর্ট একটা সুযোগ পেয়েছে। কেন কোটা থাকবে না? কোটা থাকবে না এটা কেউ বলেনি। কোটাকে সমন্বয় করা, যৌক্তিক সমন্বয় করা, একটা কমিশন করে আন্দোলনরত ছাত্ররা, তারপরে মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে, আদিবাসীদের মধ্য থেকে সমস্ত মানুষকে নিয়ে, বিশেষজ্ঞ মানুষকে নিয়ে এটা একটা যৌক্তিক সমাধান করবার। হ্যাঁ, আমরা এই আন্দোলনকে সমর্থন করছি, অবশ্যই সমর্থন করছি, দৃঢ়ভাবে সমর্থন করছি, কারণ এটা একটা সময়ের দাবি। সমস্ত মানুষ, আপনি এটা মানুষের কাছে জিজ্ঞেস করেন যারা মুক্তিযোদ্ধা, তারাও বলে যে আমরা মুক্তিযুদ্ধ, অনেকের কাছে আমি শুনেছি যে কোটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। যাদের কথা বলছেন ছাত্রীরা, তারাও বলছে আমরা এখন আর কোটা চাচ্ছি না।